আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি করা হয়েছিল অনেক দিন আগে, তাই এই ভিডিওটা আজকে আপলোড করলাম। আমাদের সেই মশলা মাখানো তেলাপিয়া মাছটাকে এখন আমরা এক এক করে ফয়েল পেপারে রাখার জন্য প্রস্তুতি নিতেছি। শক্তি সুন্দরভাবে ফয়েল পেপারটাকে ছিঁড়ে নেওয়ার পর এখন তার উপর মাছটাকে সুন্দর করে বসিয়ে মশলা মাখিয়ে সুন্দরভাবে ফয়েল পেপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাই নিতেছে, যেন মশলাগুলো বাহিরে না চলে আসে। তার জন্য সুন্দর করে এক এক করে ফয়েল পেপারে পেঁচানো হবে এই তেলাপিয়া মাছগুলো, যেটা আমরা বারবিকিউ করে খাওয়ার জন্য সবাই মিলে প্রস্তুতি নিয়েছি। আর এক পাশে এনায়েত ভাই সে এক এক করে ফয়েল পেপার ছিঁড়তাছে, শক্তির সাথে হেল্প করতেছে। আরেক পাশে বিনার সে কয়লার উপরে রাখা মাছগুলো একটু একটু করে বাতাস দিতেছে। আরেক পাশে বাকি মাছগুলো সুন্দর করে ফয়েল পেপারে পেঁচানো হচ্ছে। দিনারও ওই পাশে সে মনোযোগ দিয়ে সেগুলো যত্ন করে রাখতেছে কয়লা চুলার উপর এক এক করে। আর আমি একটু একটু করে ভিডিও করে নিতেছি, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো করেছিলাম। এক এক করে সব মাছ ফয়েলে রাখা শেষ হয়েছে। সুন্দরভাবে মাছটাকে ফয়েল পেপারে রাখার পর সুন্দরভাবে এদিক ওদিক করে পেঁচানোর পর রেখে দিল, কারণ মশলাগুলো বের হয়ে যেন না যায়। বসে বসে এই কাজই করতেছে। এক পাশে এনায়েত ভাই বসে বসে দেখতেছে, আর আমি পাশে থেকে ভিডিও করে নিতেছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কি সুন্দর করে সব মাছগুলো ফয়েল পেপারে রাখা হয়ে গেছে। এখন সুন্দর করে সবগুলো রেখে দিল শক্তি। এখানে আবার এনায়েত ভাই বসে বসে বাতাস করতেছে, যেন আগুনের তাপটা সবগুলো মাছের মধ্যে পড়ে। তারপর আবার আমিও একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি মহান আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।